আছেন আজকের আমাদের সম্মেলনের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দ্বীনি একটি সংগঠনের আলোচনা পর্যালোচনা এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌরসভা শাখা আলহামদুলিল্লাহ, আপনারা জানেন এই পৌরসভায় আমাদের মেয়র প্রার্থী হয়েছিল। আর আমাদের এই মেয়র প্রার্থীর কারণে পৌরসভার এমন কোনো বাড়ি, এমন কোনো পথঘাট বাকি নেই। আলহামদুলিল্লাহ, ভোটের জন্য আটপাকার ভোটের জন্য মোটামুটি প্রত্যেক এলাকার মধ্যে, প্রত্যেক মহল্লার মধ্যে, প্রত্যেক পাড়ায় বাড়িয়ে বাড়িয়ে আমাদের পৌর কমিটির আমাদের সাবেক বর্তমান যারা দায়িত্বে আছেন তারা দাওয়াতি কাজ করছেন। মনে আছে যে আমি বলবো পৌরসভা শাখার কমিটি আলহামদুলিল্লাহ যেটা বর্তমানে এখনো আছে, এই কমিটিকে আরো মজবুত করতে হবে। পৌরসভা যদি শক্তিশালী হয়, পুরা নাঙ্গলকোট শক্তিশালী হয়ে যাবে। কি বলেন, ঠিক না? পৌরসভা যদি দুর্বল হয়, পুরা নাঙ্গলকোটে দক্ষিণে বলেন আর যেখানেই বলেন, যতই শক্তি হোক, সদরে আসি মুখ খুলে কিছু বলার সাবাস হবে না। এই জন্য পৌরসভা, পৌরবাসী, আমরা যারা এখন বর্তমানে আছি, আমরা যারা বর্তমানে ইসলামী আন্দোলন পৌরসভা শাখার কমিটিতে আছি বা ইসলামী আন্দোলনকে আমরা যারা ভালোবাসি, আমাদের করণীয় হলো আমরা সদস্য বৃদ্ধি করতে হবে। দেখা গেছে আমি ইসলামী আন্দোলনকে সমর্থন করি বা আমি কমিটির মধ্যে আছি, আমার ভাই বিএনপি করে, আমার আরেক ভাই অমুক দল করে, আমার ইসলামী আন্দোলনের কথাও শুনতে পারে না। এটা আমার দুর্বলতা, এটা আমার ব্যর্থতা। আমি আমার ঘরকে ঠিক করতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। এই জন্য যে কোনো কৌশলে, যে কোনো কৌশলে আমার পরিবার, আমার বাড়ি, আমি তাদেরকে আমার এই ইসলামী আন্দোলনের ছায়াতলে আনতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমাদের এলাকার মধ্যে, আমি নাম বলবো না, একজন এমপি প্রার্থী হয়েছিল বহু বছর আগে। তো আমি ওনাদের এলাকায় ছিলাম ইমাম হিসাবে। পরে খবর নিয়েছি ওনার বাড়িতেও ভোট নাই, ওনার বাড়িতেও কি নাই, ভোট নাই। কিছুদিন পরে পৌর নির্বাচন হবে। পৌরবাসী আপনারা আরো মজবুতি প্রস্তুত নিতে হবে, আরো মজবুতভাবে প্রস্তুত নিতে হবে। আমাদের পৌরসভা এখন আর সৌর শাসন নাই, এখন আর সৌর শাসন নাই। আমাদের পৌরবাসীর পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে যিনি মেয়র প্রার্থী নির্বাচিত হবে, আমরা তার জন্য জান প্রাণ জীবন যুদ্ধবাজি রেখে আমরা পৌরসভা নির্বাচনকে আমরা সফল করার জন্য সর্বোচ্চ ত্যাগ আমরা দিব ইনশাল্লাহ। কি বলেন? এই জন্য ত্যাগ দিতে হলে আমাদেরকে সদস্য বৃদ্ধি করতে হবে। ত্যাগ করতে হলে আমাদেরকে দাওয়াতি কাজ বেগবান করতে হবে। আজকে যে কমিটি, নতুন করে কমিটি হবে, যেটা আমার ব্যক্তিগত উক্তি, এখানে আমাদের সাবেক যারা ছিল দায়িত্বে বা বর্তমানেও অনেক দায়িত্বশীল আছে, আমার মনে কি দাওয়াতের ঘাটতির কারণে উপস্থিতি কম, তাদেরকে দেখতেছি না, নাকি দাওয়াতে পাই নাই, বুঝলাম না। তবে আজকের এই কমিটিটা যেহেতু নির্বাচনমুখী আমাদের কমিটি, আজকের এই স্থিতি আমাদের পুরাতন সাবেক যারা ছিল তাদের মধ্যে অনেকে থাকার দরকার ছিল। যাক, মুরব্বীরা আছে, ভোটাভুটির মাধ্যমে যেইভাবে হোক কমিটি হবে, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক তিনজনকে যদি ঘোষণা দেয়, আমরা ইনশাল্লাহ পৌরবাসী তাদের সাথে আছি। কি বলেন, ঠিক আছে নি? আমরা কোনো রকমের পিলোকাল করবো না, অমুকের আনলো না, অমুককে দাওয়াত দিল না, এইটা সভাপতি হইল না, এরকম আমরা কিচ্ছু বলবো না। আমরা আছি
আমাদেরকে আমাদেরকে যাকে সভাপতি বানাই দেয় আমরা তাদের সাথে আছি ইনশাল্লাহ, থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে। আর আরেকটা কথা বলতাম, সেটা হলো আপনারা জানেন আমাদের দেশের মধ্যে এখন দুর্নীতি মনে আরো বাড়ি গেছে, দুর্নীতি বাড়ি গেছে। দুর্নীতি বাড়ছে, ক্ষমতা, শক্তি, অহংকার, সিনিয়াজুরি, কাজজুরি, এগুলো অতিরিক্ত দেখা যাইতেছে। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, নিকাত যায়, ধ্বংস হইয়া যায়। একটা কথা মনে রাখবেন, ওয়াজিয়ান সবাইকে বলবেন, বাড়িতে যেয়ে বলবেন, মা বোনদেরকেও বলবেন, যে যদি সুরেরও যদি ভোট দিন, আপনি যদি নির্বাচিত করান, এই সুরা যত আকাম কুকাম করিবে, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, পৌর মেয়র হোক, যত আকাম কুকাম করিবে, তারা যে ভোট দিয়ে ফাঁস করে দিচ্ছেন, আপনি মনে করিয়েন না আপনি সারি গেছেন, আমি সারি গেছি। যত আকাম কুকাম করবে এর গুণের অংশ ভোট দেওয়ার কারণে আমার আপনার তাদের মধ্যে হয়, ঠিক নেই? এই লাঞ্ছনা বঞ্চনা এর জন্য আমরাও এটার ভুক্তভোগী হইতে হবে। এই জন্য ইসলামী আন্দোলন কেন, আপনারা জানেন বিগত অনেক বছর আগে এইভাবে যখন আমাদের ঘাটতি ছিল না, তখন আমরা কেন্দ্রীয় কার্যালয়ে আমরা তারপরে চিঠি পাঠাইছি বা যোগাযোগ করছি যে আমাদের তো ইসলামী আন্দোলনের ঘাটতি কেউ নাই, আমরা কারে ভোট দিব। বলছে যে আপনারা আপনাদের মতো থাকেন, কারে ভোট দিবেন, ভোট দেওয়ার মতো তো কেউ নাই। কেউ হইলো চোর, কেউ হইলো ডাকাই, আমরা চোর ডাকাইতে নিয়ে ভোট দিব। আলহামদুলিল্লাহ এখন পরিবেশ তৈরি হয়ে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, সারা বাংলাদেশের মধ্যে এখন ঘাটতির ব্যবস্থা আছে, পৌরসভায় ঘাটতির ব্যবস্থা আছে, ইউনিয়ন পর্যায়ে ঘাটতির ব্যবস্থা আছে। এখন আর কারে ভোট দিবেন এটা একটা করার দরকার নাই, ঠিক আছে নি? এখন আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠাতার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা সারা বাংলাদেশের মধ্যে উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত, পৌরসভা, ওয়ার্ড পর্যন্ত আমাদের ইনশাল্লাহ লোক আছে। এখন আমাদের কাজ হলো এই পৌরসভাকে আমরা দাওয়াতি কাজের মাধ্যমে আমাদের জনবল আরো বৃদ্ধি করতে হবে। হেডকোয়ার্টার হিসাবে আমরা যেন ভালো একটা অবস্থানে পৌঁছি, সামনে আমাদের নির্বাচনের মধ্যে আমরা যেন ভালো একটা তারপরে কি অবস্থান দেখাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম।